আচ্ছা, আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে গিয়ে আমাদের তিনটা পার্টের দিকে আমাদের প্রথমে ফোকাস করতে হয়। আর আজকের ক্লাসে আমি আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করা দেখাবো। তার জন্য আমি পেইন্টারে আসি। পেইন্টারে আসার পর দেখেন এটা হচ্ছে ফুল একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের তিনটা পার্ট থাকবে। একটা হচ্ছে আমাদের হেডার, এবং এরপরে হচ্ছে আমাদের বডি, এরপরে ফুটার। আমাদের হেডার এবং ফুটার এই দুইটা জিনিস আমাদের সর্বপ্রথম তৈরি করে নিতে হবে। তারপরে বডি যত বড় ইচ্ছা আমরা তৈরি করতে পারবো। তো এই প্যাটার্নে আমি কি করব, একটা ওয়েবসাইট তৈরি করব। এর ভিতরে আমি সর্বপ্রথম আমি হেডিংটা তৈরি করব। এই হেডিংটা তৈরি করার জন্য আমাদেরকে ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে আমি একটা থিম ইনস্টল করব। দেখেন, আমি যদি নর্মালি আমার যে থিমটা আছে ওই থিমটাতে যদি যাই, তখন হচ্ছে আমাদের হেডিং এবং সবকিছু মিলিয়ে দেন হচ্ছে তেমন ভালো কোনো ফিচার আমরা পাবো না। তাই আমাদের ওয়েবসাইট তৈরি করার সর্বপ্রথমে আমাদেরকে থিম তৈরি করতে হবে। তো তার জন্য আমি থিমে ক্লিক করব। থিমে ক্লিক করে আমাদের সবচেয়ে ভালো একটা থিম আছে, ওই থিমটার নাম হচ্ছে আমাদের astra থিম। তো আমি এই astra থিমটাকে আমি এখানে সার্চ করতে পারি। যদি সার্চ করি তখন আমার astra থিমটা আসবে। এই থিমটাকে আমি ইনস্টল করব। এটা ফ্রিতে সবচেয়ে ভালো একটা থিম। তো এই থিমটা আমি যদি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পরে দেন হচ্ছে আমি আমার ওয়েবসাইটে এখানে যাব, গিয়ে আমি রিলোড করব, দেখব আমার ওয়েবসাইটে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন আমার যে এক্সট্রা 2020 থিমটা আছে, 2024, এই থিমটাকে আমি ডিলিট করে দিব। কারণ আমার যদি এটা এক্সট্রা হিসেবে এখানে থাকে, ওইটা ভাইরাস হিসেবে আমার কাজ করে, তখন আমার ওয়েবসাইটের লোডিংটা প্রবলেম হইতে পারে। তাই আমি ডিলিট করে দিব, শুধু আমি একটা থিম রাখবো। রাখার পরে আমি যদি আমার ওয়েবসাইট এখানে গিয়ে রিলোড করি, তখন দেখবেন এই ওয়েবসাইটে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সম্পূর্ণ চেঞ্জ হয়ে আমার এটা হচ্ছে আমাদের astra থিম। astra থিমে কিচ্ছু নাই, আমাদের শুধু বাম পাশে আমার লোগোটা থাকবে আর ডান পাশে মেনু থাকার কথা, বাট আমার এখনো মেনু ক্রিয়েট করা হয় নাই। তো আমি এখন কি করব, আমি আমার ওয়েবসাইটে আসার পরে থিম সেটআপ করার পরে আমাদেরকে এখন মেনু সেটআপ করতে হবে, আমাদের হেডিংটা তৈরি করতে হবে সর্বপ্রথম। তো এই হেডিংটা তৈরি করার জন্য আমাদের এখানে কি লাগবে, আমাদের অনেকগুলা পেজ লাগবে, যে পেজের মাধ্যমে আমরা হেডিং তৈরি করে থাকবো। তো আমি যদি পেজে আসি, পেজে এখানে ক্লিক করি, তখন আমি পেজটা ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমি কন্ট্রোলে ধরে যদি আমি এখানে ক্লিক করি, তখন আলাদা একটা ট্যাবে আমার পেজটা ওপেন হবে। তো এরকম ভাবে 4-5টা আমি ট্যাব ওপেন করে নিই। ওপেন করার পরে আমি প্রথম ট্যাবে যাব। প্রথম ট্যাবে গিয়ে হচ্ছে আমি প্রথম মেনুটা তৈরি করব। মাশাআল্লাহ, লোডিং এর স্পিড অনেক ভালো। ওকে, সমস্যা নেই, আসুক। বাকিগুলো আমি ডিলিট করে দেব এডিট করতে গিয়ে। আচ্ছা, এই পেজটা আসার পরে আমি প্রথম পেজ দিব হচ্ছে হোম পেজ। তারপরে এটাকে আমি পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে আমার একটা পেজ ক্রিয়েট করা হয়েছে। তারপরে আমি ক্রস করে এর পরের পেজ আমি ক্রিয়েট করব। তার জন্য আমি কি করব, সেম অ্যাড মেনু থেকে আমি আরেকটা পেজ নিয়ে নিব, একটা একটা করে নিয়ে আমার স্পিডটা ভালো পাবো। সেকেন্ড পেজ আমি দিব হচ্ছে ইউএসএ, আই মিন ট্রাভেল রিলেটেড করব। আমি ইউএস এর ভিতরে সব ইউএস এর পোস্টগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সেকেন্ড পেজটা দিয়ে দিব ইউএসএ, দিয়ে পাবলিশ করে দিব। তারপরে আরেকটা পেজ নিব, এখন স্পিডে আসবে। দেখেন, আমি বেশি মেনু দিব না, আমি 3 থেকে 4টা মেনু দিয়ে দিব। আচ্ছা, এরপরের মেনুটা আমি ইউকে দিয়ে দিব। ইউকে দেওয়ার পরে তারপর লাস্ট একটা মেনু নিব, আর বেশি নিব না।
লাস্ট একটা মেনু এখনই নিব, সেই মেনুটা হচ্ছে আমাদের কন্টাক্ট আস। ওকে, আমি এরপর দিব হচ্ছে কন্টাক্ট আস। কন্টাক্ট আস দেওয়ার পরে তারপর আমি পাবলিশ করে দিব। এখন দেখেন পাবলিশ করার পরে আমি আমার ওয়েবসাইটে আসার পরে এই পেজের মধ্যে আমি একটা ক্লিক করব, দেখবো আমার পেজগুলো সব এখানে সেট হয়ে গেছে। এখানে কয়টা পেজ? 4টা পেজ। এই পেজ আসার পরে আমি যদি এখন ওয়েবসাইটটা রিলোড করি, ওয়েবসাইটের মধ্যে যাই, যাওয়ার পরে এখানে দেখতে পারবো যে আমার ওয়েবসাইটের বাম পাশে হচ্ছে আমাদের লোগো, ট্রাভেল বিডি, এবং ডান পাশে হচ্ছে আমাদের মেনুগুলো পাবো। আমি এই মেনুগুলো এখানে আসবে। লোডিং এর প্রবলেম আমাদের নেটের এই কারণে আসতেছে না। আচ্ছা, মেনুগুলো যে এখানে আসবে, আপাতত ধরনের মেনুগুলো আমার এখানে আসবে। আসার পরে তারপরে মেনুগুলোকে আমার সেট করতে হবে। সেট করার জন্য আমাদেরকে কোথায় যাইতে হবে? আমাদের মেনু বারে যাইতে হবে আমাদের মেনুগুলোকে সেট করার জন্য। আচ্ছা, আমার মেনু ক্রিয়েট হয় নাই, আর পেজ তো ক্রিয়েট হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই পেজগুলো ক্রিয়েট করার পরে আমাদের যাইতে হবে আমাদের অ্যাপিয়ারেন্সে গিয়ে আমাদের যাইতে হবে মেনুতে গিয়ে আমি হচ্ছে আমার মেনুটা সেট আপ করবো। এখন মেনুতে আসার পরে এর আগে কিন্তু আমি একটা নতুন একটা হেডিং মেনু তৈরি করে নিছিলাম। তৈরি করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি টোটালি হচ্ছে আমি নতুন একটা মেনু ক্রিয়েট করব। তার জন্য আমি এইটাকে ডিলিট করে দিই। এই মেনুটাকে ডিলিট করে একদম সম্পূর্ণ নিউ একটা সেক্টর তৈরি করব। দেখেন আপনারা যখন এপিএনসি মেনুতে আসবেন তখন একদম ফাঁকা একটা জায়গা পাবেন। এখানে ফাঁকা একটা জায়গা পাবেন। আর এই দেখেন এখানে আসছে, আমি যে প্রথমে পেজগুলো তৈরি করছি, তৈরি করার পরে কন্টাক্ট আস, হোম, ইউকে, ইউএসএ তৈরি করলাম না? তৈরি করার পরে এই পেজগুলো আমার এলোমেলো ভাবে এখানে আসবে। আসার পরে এই পেজগুলো হচ্ছে একটা মেনু হিসেবে কাজ করবে। তো এই পেজগুলোকে আমি সেট করব। সেট করার জন্য আমি যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে আমি আমার পেজ ক্রিয়েট করার পর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনুতে যাব। মেনুতে গিয়ে তারপরে আমার মেনুটা সেট করবো। এটা যেহেতু হেডিং মেনু উপরে আছে, সেহেতু হেডার নামে একটা মেনুর নাম দিয়ে এই মেনুটা সেট আপ করবো। তো এর জন্য আমি সর্বপ্রথম মেনুতে আসার পরে মেনু নেমের পরিবর্তে আমি এখানে ক্লিক করে আমি দিয়ে দিব হচ্ছে হেডার মেনু অথবা মেইন মেনু দিতে পারি। হেডার মেনু দেওয়ার পরে এটাকে আমি প্রাইমারি মেনু এবং সেকেন্ডারি মেনু হিসেবে ইউজ করব। এটা করার পর আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করব। আমার এই মেনুটা সেট আপ হয়ে গেছে। এই মেনুর নামে আমার একটা নাম হয়ে গেছে। এখন এই মেনুর আন্ডারে আমি কতগুলা পেজ আমি নিব এই জিনিসটা আমি সিলেক্ট করে দিব। আমি ভিউ অলে ক্লিক করে আমি ইউএসএ, ইউকে, তারপরে হোম, কন্টাক্ট, এই 4টা বাটন এই 4টা পেজকে আমি চাচ্ছি এই হেডিং মেনুর ভিতরে আমি নিয়ে আসার জন্য। তো এই 4টা পেজ সিলেক্ট করার পরে আমি এড টু মেনুতে ক্লিক করব। আপনারা যদি চান যে আপনাদের অনেকগুলো পোস্ট করছেন, এই পোস্ট মেনু হিসেবে তৈরি করবেন, তখন এখানে ক্লিক করে আপনাদের যে পোস্ট এখানে পাবেন, যদি পোস্ট করেন তখন পোস্টটাকেও আপনারা মেনু আকারে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপাতত পেজটাকে মেনু আকারে সিলেক্ট করব। এর ভিতরে মেনুর নামটা দিয়ে আমি পেজ ভিউ অলে ক্লিক করে আমি সব পেজ পাওয়ার পরে সিলেক্ট করব। সবগুলা সিলেক্ট করে এড টু মেনুতে ক্লিক করব। আমি সবগুলো সিলেক্ট করব বলতে গেলে যেগুলো হেডিং মেনুতে রাখবো ওইগুলো সিলেক্ট করব। করার পরে দেন হচ্ছে আমি মেনুতে রাখলাম। রাখার পরে এখন যদি আমি সেভ করার পরে আমি যদি আমার ওয়েবসাইটে এখানে যাই তখন সেম মেনুটা আমি দেখতে পারবো। হয়তোবা লেখা আগে পিছনে হইতে পারে, তো এই সেম মেনুটা দেখতে পারবো। এখন আমি চাচ্ছি হোমটাকে সামনে আনবো, এরপরে ইউএসএ, ইউকে, তারপরে কন্টাক্ট আস। এটা করার জন্য আমি আমার মেনুতে আসবো এবং হেডিং মেনুতে আসবো। আসার পরে এই আমাদের যে ইউএসএ আছে, ইউএসএ রেখে আমার হোমটাকে ধরে ড্রাগ করে আমি উপরে নিয়ে যাব। আমার হোমটা উপরে এসে পড়ছে। তারপরে নিয়ে যাব হচ্ছে আমাদের ইউএসএ, এরপর আমাদের ইউকে। এতটুকু নিয়ে আসার পরে আমি সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পরে আমি যদি আমার ওয়েবসাইটে গিয়ে রিলোড করি তখন আমার মেনুগুলা হচ্ছে সিরিয়ালে আসবে, হোম, ইউএসএ, ইউকে এবং কন্টাক্ট। বুঝছি সবাই? ওকে,
যদি বুঝে থাকি এটা হচ্ছে আমাদের মেনু সেট আপ করা, এবং আমাদের মেনুর ভিতরে অনেকগুলো কাজ আছে। যেমন অনেকে দেখে থাকেন যে আমি যদি এই হোম অথবা ইউএসএ হোভার করি তখন আদার্স অনেকগুলো কি আসে, অনেকগুলো আমাদের সাব মেনু আসে। এখন আমি দেখাবো যে সাব মেনু কিভাবে তৈরি করতে হয়। সাব মেনু তৈরি করতে গেলেও আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাদের পেজ তৈরি করতে হবে। পেজ ছাড়া কখনো কোনো মেনু তৈরি হয় না। তো আমি যদি আমার ওয়েবসাইটে আসি, আমি পেজে ক্লিক করব। আমি পেজে ক্লিক করে আমি নতুন একটা পেজ আমি ক্রিয়েট করব। এখান থেকে একটা পেজ আমি নিয়ে নিব, বেশি নিব না। একটা পেজ নিয়ে নিব, যে পেজের নাম থাকবে ইউএস এর যে কোনো একটা জেলার নাম আমি দিয়ে দিই, অথবা বিভাগের নাম, যেন বুঝতে আমার সুবিধা হয়। ওকে, এই পেজে আসার পরে আমি দিব হচ্ছে এখানে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক দেওয়ার পরে দেন হচ্ছে আমি পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে এই পেজটা হয়ে গেছে। পেজটা হয়ে যাওয়ার পরে আমি আবার পেজে ক্লিক করে আরেকটা পেজ তৈরি করে নেব, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া তৈরি করে নিব। ক্যালিফোর্নিয়া তৈরি করার পরে দেন হচ্ছে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আবার কি করব, আমি ব্যাক করে আমি আর একটা পেজ তৈরি করব, যে পেজের নাম দিব হচ্ছে আমি অস্ট্রেলিয়া। আমি চাচ্ছি অস্ট্রেলিয়া নামে আমার আলাদা একটা মেনু তৈরি করব। তো আমি কিভাবে মেনু অ্যাড করে এই জিনিসটা আমি এখন দেখে দিব। যে অস্ট্রেলিয়া আমি লিখলাম, অস্ট্রেলিয়া লেখার পরে দেন হচ্ছে আমি পাবলিশে ক্লিক করব, এবং হচ্ছে আমার কয়টা মেনু হয়ে গেছে, মোটামুটি অনেকগুলো মেনু হয়ে গেছে। আমার যদি মেনুতে আসি, অনেকগুলো মেনু হয়ে গেছে। মেনু হওয়ার পরে আমি আসবো হচ্ছে, আমি যদি এখন ওয়েবসাইটের পেজে ক্লিক করি, পেজে ক্লিক করে যদি রিলোড করি, তখন দেখবেন এলোমেলো ভাবে আমার অনেকগুলো মেনু আসার কথা, বাট মেনু আসছে, মেনু আসে নাই। কেন আসে নাই? কারণ আমি মেনু তৈরি করে, মেনুর একটা ফোল্ডার তৈরি করে কিন্তু আমি এখানে সেট করে দিছি। এছাড়া আমি যদি 1000টা পেজও তৈরি করে, আমার এখন মেনুতে আসবে না, কারণ এটার একটা সেট হয়ে গেছে। এটা হচ্ছে হেডার মেনু, এটা সেট হয়ে গেছে, এটাতে কোনো এক্সট্রা বাটন আসবে না। আমি যদি এখন পেজে এখানে যাই, আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার পরে যদি আমি অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে যদি আমি মেনুতে আসি, এখন হচ্ছে আমি যে এক্সট্রা মেনু তৈরি করছি ওই মেনুগুলো এখানে অ্যাড করে দিব। কিভাবে? আমি দেখেন এখানে আসার পরে আমি হেডার মেনুতে আসলাম, আসার পরে ভিউ অলে ক্লিক করবো আমরা, অলওয়েজ ভিউ অলে ক্লিক করার পরে আমি এখানে কি কি তৈরি করলাম, অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়া এবং হচ্ছে নিউ ইয়র্ক, এটাতে ক্লিক করে আমি কি করব, এখানে অ্যাড করে দিব। দেখেন আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সরি, এখানে অ্যাড হয়নি, কারণ এখানে ক্লিক না করে আমাকে আগে অ্যাড টু মেনুতে ক্লিক করতে হবে। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, তারপর অ্যাড টু মেনুতে ক্লিক করতে হবে। অ্যাড টু মেনুতে ক্লিক করলে এটা মেনুতে আমার অ্যাড হয়ে যাবে। দেখেন এখন যদি নিচে আসি, মেনুতে অ্যাড হয়ে গেছে, তিনটা অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি প্রথমে হোম, তারপরে ইউএসএ, এরপরে থাকবে হচ্ছে আমাদের নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক আমি রাখি, পরে দেখেন কি করি। তারপর হচ্ছে আমাদের ক্যালিফোর্নিয়া থাকবে, তারপরে হচ্ছে আমাদের ইউকে নিচে অস্ট্রেলিয়া থাকবে। থাকার পরে আমি যদি মেনুটাকে সেভ করি, সেভ করার পরে এখনই যদি আমি ওয়েবসাইটে রিলোড করি, তখন আমি সবগুলো মেনু এখানে দেখতে পারবো। এখানে সবগুলো মেনু দেখতে পারবো, হোম, ইউএসএ, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইউকে, অস্ট্রেলিয়া এবং কন্টাক্ট আস। এখন আমি চাচ্ছি আমাদের যে ইউএস আছে, এই ইউএস এর ভিতরে হচ্ছে সাব মেনু আকারে থাকবে হচ্ছে নিউ ইয়র্ক এবং হচ্ছে ক্যালিফোর্নিয়া। তো এটা যদি এরকম তৈরি করতে হয়, তখন আমার যাইতে হবে আমার মেনুতে। মেনুতে আসার পরে আমাদের কি করতে হবে, এই যে আমাদের ইউএসএ আছে, ইউএসএ নিচে নিচে আমরা হচ্ছে নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়া দুইটাকে নিয়ে আসবো। আসার পরে ইউএসএ নিচে ঠিক এটাকে ধরবো, ড্রাগ করে একটু ডান পাশে নিয়ে নিব, একটু ডান পাশে ড্রাগ করে নিব। আমার সাব মেনু হয়ে গেছে না? আমার কিন্তু সাব মেনু হয়ে গেছে। এইটাকেও আমি এরকম ভাবে ড্রাগ করে নিয়ে যাব। ড্রাগ করে যদি নিয়ে যাই, তখন ওইটাও সাব মেনু হয়ে গেছে। এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে আমি যদি এখন মেনুতে যাই, তখন দেখবেন ইউএসএ এর ভিতরে আমার সাব মেনু হয়ে গেছে। দেখছেন সাব মেনু পাইছি আমরা। আমরা যদি চাই যে নিউ ইয়র্কের ভিতরে আরেকটা সাব মেনু তৈরি করব, নিউ ইয়র্কের ভিতরে, তখন আমি এখানে যাব। আমি যাওয়ার পরে এই যে নিউ ইয়র্ক আছে, এর নিচে হচ্ছে যে ক্যালিফোর্নিয়া, এটাকে আবার ডান পাশে আরো ড্রাগ করব। দেখবেন এখন আমার কি হবে, ইউএস এর সাব মেনু হবে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের সাব মেনু হচ্ছে ক্যালিফোর্নিয়া। বুঝছি সবাই? তো এখন যদি আমি ওয়েবসাইটে যাই, যাওয়ার পর আমি যদি রিলোড করি, তখন দেখবেন প্রথমে ইউএসএ এর সাবমেনু হচ্ছে আমাদের নিউ ইয়র্ক, আর নিউ ইয়র্কের সাবমেনু হচ্ছে ক্যালিফোর্নিয়া। এরকম ভাবে আপনারা যত ইচ্ছা তত সাবমেনু তৈরি করতে পারবেন। বুঝছি সবাই? তো আমি আপাতত এত বেশি সাবমেনু তৈরি করব না, আমি হচ্ছে দুইটাই সাবমেনু তৈরি করব। আবার এটাকে যদি একদম ডান পাশে নিয়ে আসেন, এখন কিন্তু মেনু হিসেবে কাজ করবে। আবার একটু ডান পাশে নিয়ে গেলে তারপর সাবমেনু হিসেবে কাজ করবে। আমি সাবমেনু হিসেবে রাখতেছি, রাখার পরে আমি সেভ করে দিতেছি। সেভ করার পরে আমি যদি রিলোড করি, আমার ওয়েবসাইটে মোটামুটি সাবমেনু দুইটা পাবো। এটা বুঝছি আমরা সবাই? এটা হচ্ছে আমাদের মেনু। এখন এখানে মেনু তৈরি করার পরে আমি এখন হেডার মেনু তৈরি করলাম। এখন আমি ফুটার মেনু তৈরি করব। ফুটার মেনু তৈরি করার জন্য ফুটার মেনুতে কি কি থাকে, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন,
তারপর এরকম হ্যাঁ সোশ্যাল মিডিয়া কিছু লিঙ্কিং এগুলো থাকে। তো আমি যে এই মেনুটা তৈরি করলাম এটা হচ্ছে আমাদের হেডিং মেনু। এই হেডিং মেনুর ভিতরে আমি প্রথমে পেজের ভিউ অলে ক্লিক করে যে পেজগুলো আমার প্রয়োজন এই পেজগুলো আমি এখানে নিয়ে নিলাম। এখন আমি যে ফুটার মেনু তৈরি করব এই ফুটার মেনুর জন্য আমাদেরকে আগে পেজ তৈরি করতে হবে। পেজ ছাড়া কখনো কোনো মেনু তৈরি করা যায় না। তো আমি পেজের মধ্যে যদি আসি, পেজের মধ্যে আসার পরে আমি অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমি এখন যে মেনুটা তৈরি করব ওইটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি, প্রাইভেসি এন্ড পলিসি। প্রাইভেসি পলিসি দেওয়ার পরে দেন হচ্ছে আমি পাবলিশ করে দেই। করার পরে আমি আরেকটা মেনু তৈরি করব যে মেনুর নাম হচ্ছে আমাদের টার্মস এন্ড কন্ডিশন। এই মেনুতে আসার পরে লিখবো হচ্ছে টার্মস এন্ড এই চিহ্নটা দিয়ে দিই কন্ডিশনস। যদি এতটুকু লেখার পরে আমি পাবলিশ করে দেই আর একটা মেনু তৈরি করতে পারি, অথবা আমি আর মেনু তৈরি করব না। আমি চাচ্ছি এই প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন এবং আমাদের হোম যে মেনুটা আছে এই তিনটাকে আমি ফুটার মেনুতে নিয়ে আসব। তার জন্য আমি কি করব, তার জন্য এতটুকু করার জন্য আমি হচ্ছে বের হয়ে যাব। এখন দেখেন আমার কিন্তু কি হয়ে গেছে, আমার পেজগুলো অ্যাড হয়ে গেছে। আমি এখন যাব আবার মেনুতে। মেনুতে যাওয়ার পরে আমি মেনুতে আসার পরে আমি ভিউ অলে আসতে পারি, এখানে সব মেনু দেখতে পারবো। তবে এটা তো আমাদের হেডার, তো এই হেডার আমি কোনো চেঞ্জ করব না। এখন দেখেন আমি যদি ওয়েবসাইটে আসি আমার কোনো চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে হয় নাই। আমি যত পেজ এড করি না কেন আমার চেঞ্জ হবে না। আমি এখানে মেনু এটা হেডার মেনু সেট করে দিচ্ছি। এখন আমি সেট করব ফুটার মেনু। এই ফুটার মেনু সেট করার জন্য আমি আমার ওয়েবসাইটের মেনুতে আসবো। আসার পরে দেখেন এই যে ক্রিয়েট এ নিউ মেনু আছে এখানে ক্লিক করবো। আমার কিন্তু ফুটার মেনু এখনো ক্রিয়েট করি নাই। এই ক্রিয়েট এ নিউ মেনুর ভিতরে ক্লিক করার পরে আমাকে বলছে নতুন আরেকটা মেনু তৈরি করতে পারবেন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি লিখবো হচ্ছে ফুটার মেনু। আমি ফুটার মেনু লেখার পরে আমি কি করব, এই ফুটার মেনুটাকে এই যে নিচে দেখেন এখানে মেনু সেটিং আছে, এই মেনু সেটিং এর ভিতর আমি ফুটার মেনুটা সিলেক্ট করে দিব। এটা কিন্তু হেডিং এ রাখবো না অথবা প্রাইমারি সেকেন্ডারিতে রাখবো না। আমার হেডারটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারিতে রাখছিলাম। তো এখন হচ্ছে আমি ফুটার মেনুটা সিলেক্ট করার পরে ক্রিয়েট মেনুতে ক্লিক করে আমি মেনুটা ক্রিয়েট করে নেব। এখন যে এই যে আমি ফুটার মেনুটা ক্রিয়েট করলাম, এখন উপরে দেখেন সিলেক্ট এ মেনু টু এডিট, এখানে ক্লিক করার পর এখানে কি আছে হেডার মেনু আছে না, ফুটার মেনু। আমি যদি চাই হেডার মেনু সিলেক্ট করে কাজ করব, হেডার মেনু ক্লিক করলে আমার এখানে অপশনগুলা আমার এখানে সিলেক্টে ক্লিক করলে আমার হেডার মেনুটা এখানে আসবে। দেখবেন আমার হেডার মেনুটা এখানে আসবে। ওকে, দেখছেন আমার হেডার মেনুটা আসছে না। আমি এখানে এডিট করতে পারবো, কিন্তু এখন আমি কাজ করব কিসে, আমি ফুটারে। সো আমি ফুটারে ক্লিক করবো, আমি ফুটার মেনুতে কাজ করব। এই ফুটারে ক্লিক করার পরে আমার কি হবে, সিলেক্টের মধ্যে ক্লিক করব, আমার ফুটার মেনুটা এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে ফুটার মেনুতে আমার কোনো পেজ নাই। তো ফুটার মেনুতে দেখেন এখানে কোনো পেজ যেহেতু নাই সেহেতু আমি কি করব, আমি টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি এবং হচ্ছে আমাদের হোম মেনু এই তিনটা মেনুকে আমি চাচ্ছি ফুটার মেনুতে নিয়ে আসার জন্য। তখন অ্যাড টু মেনুতে ক্লিক করলে আমার কি হয়ে যাবে, এটা ফুটার মেনুতে এসে পড়বে। তখন আমি চাচ্ছি প্রাইভেসি পলিসি উপরে দিব, উপরে নিয়ে আসবো। তারপরে আমাদের সর্বপ্রথম থাকবে আমাদের হোম, তারপর প্রাইভেসি পলিসি, এরপরে টার্মস এন্ড কন্ডিশন। এরপরে আমি কি করব, আমি এটার ফুটার তো আছে, তারপরে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি এখন আমার ওয়েবসাইটে যাই, যাওয়ার পর আমি রিলোড করি, তখন আমি কি দেখতে পারবো, আমি দেখতে পারবো হচ্ছে আমার ফুটার মেনুটা আমার সেট হয়ে গেছে। আমার ফুটার মেনুটা কিন্তু এখানে আসার কথা, কিন্তু কেন আসে নাই কারণ আমি যে থিমটা ইউজ করতেছি আমাদের যে এক্সট্রা থিমটা, এই এক্সট্রা থিমের ফুটার মেনু আনার জন্য আমাদের ম্যানুয়াল ভাবে কাজ করতে হবে। এখানে সরাসরি আমার থিম অনুযায়ী আসবে না। তো আসতে গেলে আমাদের থিমের ভিতরে কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো। আপাতত কি করলাম, আমি হেডার এবং ফুটার আমি সেট আপ করলাম। এতটুকু বুঝছেন কিনা সবাই? এতটুকু সবাই বুঝছেন? এতটুকু বুঝার পরে দেন হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ। আমাদের হেডার ফুটার শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবো। এটা হচ্ছে আপনাদের হেডার মেনু এবং ফুটার মেনু সেট আপ করার অপশন।